হ্যালো গাইস, আমরা পার্ট ওয়ান ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে বাড়িতে যদি ঘাস বেরোয় কী দেবেন যাতে ঘাসটা চিরতরে মরে যায়। এটা হলো আমাদের পার্ট ওয়ানের ভিডিওর কিছু আমি অংশ তুলে ধরলাম। যদি আপনাদের মনে না থাকে আরেকবার আপনারা দেখে নিতে পারেন। আমি পুরো ডিটেলস ওই ভিডিওতে বলেছি কিভাবে কী দেবেন না দেবেন, দেখুন আমি ছড়িয়েছিলাম। তো আজকে হচ্ছে পার্ট টু ভিডিও। এবার আমরা দেখব যে ওষুধের রিয়াকশান কেমন হয়েছে। তো দেখুন আমি যেসব জায়গাগুলোতে ওষুধটা দিয়েছিলাম ওই বিষটা ঘাস মারা দেখুন পুরো খয়েরি হয়ে গেছে, একদম খড়ের রং যেটা বলে একদম খয়েরি হয়ে গেছে। এবং আরও বাড়ির বিভিন্ন জায়গায় দিয়েছিলাম, দেখুন যেসব অংশে কিন্তু বিষটা পড়েনি সেখানে কিন্তু ঘাসগুলো সবুজই হয়ে আছে। কিন্তু এই যে দেখুন কত সুন্দর, আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর রিয়াকশান হয়েছে। তো আরও আছে, আপনাদেরকে দেখাচ্ছি, আরও ভালো বুঝতে পারবেন। এটা তো আমার বাড়ির গাছ, দেখুন কী সুন্দর ফুলগুলো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। সবথেকে বেশি আমাদের বাড়িতে ঘাস বেরিয়েছিল আমাদের এই বাড়ির যে গলিতে আছে, গলিতে এত ঘাস বেরিয়েছিল মানে কিছু বলার নেই। প্রচুর মশা হচ্ছিল, সাপ বেরোচ্ছিলো মাঝে মাঝে। এই যে দেখুন একদম খয়েরি হয়ে গেছে, একদম খয়েরি কালার, একদম লাগছে খড়। দেখুন একদম খড়ের মতো শুকিয়ে গেছে পুরো, দারুণ হয়েছে। শুধু কিছু কচু গাছ আছে, ওইগুলো রিয়াকশানটা মনে হয় কম হয়েছে, কিন্তু বা হয়তো কিছুদিনের মধ্যে মরে যাবে। তাই আমি চেষ্টা করলাম যে যদি এগুলো মাচিসের মাধ্যমে জ্বালানো যায় তাহলে খুব ভালো হয়। আর আমি চেষ্টাও করব জ্বালানোর। দেখুন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা যে কি হচ্ছে না হচ্ছে। তবে কাল রাত্রে একটু জল হয়েছিল, সামান্য জল হয়েছিল, তাই ঘাসগুলো একটু ভিজেছিল। যদি রোদ থাকতো তাহলে মনে হয় ঘাসগুলো কিন্তু আরও ভালোভাবে জ্বলতো। তাও আমি চেষ্টা করেছি ঘাস জ্বালানোর। আপনারা দেখুন ভিডিওতে কি হচ্ছে। তো আপনাদের বাড়িতে যদি এই ধরনের বিভিন্ন রকম ঘাসের উপদ্রব থাকে, যে ঘাস কাটার পর আবার ঘাস বেরিয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এই ওষুধটা নিতে পারেন। আপনারা আমার পার্ট ওয়ান ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এটা ভালোভাবে বুঝতে পেরে যাবেন। ওই ভিডিওতে কিন্তু আমি পুরো ডিটেলসে বলে দিয়েছি। এই যে দেখুন আগুন ধরতে শুরু হয়ে গেল। আমি প্রথম ভেবেছিলাম যে খুব সুন্দর আগুন জ্বলবে, কিন্তু যেহেতু ঘাসগুলো ভিজে আছে তাই কিছুক্ষণ পর কিন্তু আগুনটা নিভে গেল। আমি আমার রুমের জানলাটা লাগিয়ে দিলাম, যদি ধরুন ধুয়ো ঢুকে বা ছাইগুলি উড়ে উড়ে যায়। তাই ভয়ও লাগছিল যদি এখনই সাপ টাপ থাকে ভেতরে। প্রচুর ঘাস তো শুকিয়ে গেছে, একদম সে খড়ের পালয়ের মতো হয়ে গেছে। তো যাই হোক, দেখুন আগুনটা কিন্তু ভালোই জ্বলছিল প্রথমে। আমি ভাবলাম যে আগুনটা হয়তো ঠিকভাবে জ্বলবে। দেখুন কী সুন্দর আগুন জ্বলছে, আর অনেক আওয়াজ আসছিলো পটপট পটপট করে, আপনারা মনে হয় শুনতেও পাচ্ছেন ভিডিওটাতে। তাই আমি আর যখন দেখলাম যে না জ্বলছে না, মানে বৃষ্টিতে ভিজেছিল, তাই আমি জ্বালানো আর ভালোভাবে আমি জ্বালাতে পারলাম না। এটা আমি অন্য দিন ট্রাই করে দেখব যদি জ্বালানো যায়। মাঝে মাঝে আগুনটা খুব স্পিডে নিচ্ছে, কিন্তু ভেতরে যেহেতু ভিজে আছে তাই আগুনটা নিভে যাচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন। আমার পার্ট ওয়ান ভিডিওটাতে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন, তাই আমি চাইবো আপনারা এই ভিডিওটাতে যথেষ্ট সাপোর্ট করুন আমাকে। তো চলুন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের বাড়ির বিভিন্ন রকম ব্লগ আমি কিন্তু আমার চ্যানেলে নিয়ে আসবো।